কোথায় যাচ্ছি আমরা? জলের বোতল নিয়ে কোথায় যাচ্ছি? লেগে গেছে। আইসক্রিম খাবে তো? আইসক্রিম? ও সরি, রুহি ঠান্ডা লেগেছে, তাহলে খাওয়া যাবে না। এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, পুজো দিতে যাবো না। এই রে যা খাচ্ছে না বাবু। এবার দুজন স্পেশাল শেফ চলে এসেছে। মাটন এদিকে কষানো হয়ে গেছে আর মানে দেখানোর আগে খাওয়া স্টার্টও হয়ে গেছে। সবাই অনেক ভালো আছো। আজকে মা বাড়িতে পুজো, তো এদিকে আমরা রেডি হচ্ছিলাম পুজো দিতে যাব বলে, আর রুহি তো অলরেডি রেডি হয়ে সে বেরিয়ে পড়েছে। তো সকাল সকাল রুহি স্নান টান করে একদম রেডি। তাহলে আমরা কোথায় যাব এখন? কোথায় যাচ্ছি আমরা? জলের বোতল নিয়ে কোথায় যাচ্ছি? লেগে গেছে। আরে খুব জোরে লেগেছে বাবা, ঠিক আছে তো? সকাল থেকে আনন্দ করছে। হ্যাঁ, সকাল থেকে সে একদম ঠাকুরতলা যাওয়ার জন্য ব্যস্ত। আর এবারে আমরা রেডি হয়ে যাব। আমি রেডি তো হইনি, আমি ড্রেসটা চেঞ্জ করে নি। তুমি যেমন নতুন জামা পরেছো সেরকম আমি পরে নি। এটা পরে যাব? একটা শাড়ি পরি। আমি যেটা শাড়ি আনলাম পরবো বলে একটু পরে দিয়ে পুজো দিতে যাব। মানে সকাল থেকে বম্মার সাথে ঘুরে যাচ্ছে, এটা পরেই যাব। আমাকে চেঞ্জও করতে দেবে না। নাও, এই সকাল থেকে দিদুনের সাথে কতবার গেছে বলো দিদুন? তুমি ফুল তুলতে গেছে, আরো কোথায় কোথায় গেছে? তুমি সকাল থেকে মোটামুটি যেখানে কাজে গেছে রুহিও সেখানে সেখানে গেছে, তাই তো? সব জায়গাতে তোমার সাথে। এখন আমি যেই বলেছি আমি রেডি হতে যাচ্ছি, অমনি আবার দিদুনকে ধরে নিয়েছে। বম্মার সাথেই যাবে তাহলে? তুমি কোথায় যাচ্ছ বম্মার সাথে এখন? বম্মার সাথে খুব ভাব হয়েছে না? সারা দিন বম্মার সাথে ঘুরে বেড়াচ্ছে আজকে। সকালে ঘুম থেকে উঠে থেকে আমি একবারও রুহিকে দেখতে পাইনি, শুধু স্নান করার সময় রুহিকে দেখেছি। রুহি যতক্ষণ বম্মার সাথে ঘুরছে আমি ঝটপট রেডি হয়ে আগে পুজোটা দিয়ে আসি। সকাল থেকে এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পুজো দিতে যাব বলে আমি শুধু খাওয়া দাওয়া করিনি। আমি এখনো যাইনি, আমি একটু জামাটা পরতে যাচ্ছি। আমি চেঞ্জ করে এক্ষুনি আছি। আইসক্রিম খাবে তো? আইসক্রিম? ও সরি, রুহি ঠান্ডা লেগেছে, তাহলে খাওয়া যাবে না। চলো আমি রেডি হয়ে আসছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রুহির ভিডিও প্রত্যেকদিন দেখে, মানে এখান দিয়ে যেই যাচ্ছে সেই সেটা বলছে রুহি, আর ও সমানে সবাইকে ডেকে ডেকে ঘরে আনছে। সঙ্গে যাবে। টাটা বলে দাও। প্রত্যেকটা দিন ওর ভিডিও দেখি। বাবা, মানে রুহিকে দেখার জন্য এখানে সবাই আর কি পাগল। দিদুনকে যে কতদিন থেকে সবাই বলছে যে রুহি কবে আসবে, তাই না? কি বলে তোমাকে সবাই? রুহি কখন আসবে, কখন আসবে, কবে আসবে? মানে দিদুন প্রত্যেকদিন ফোন করে আমাকে ধরিয়ে দেয় যে রুহি তুমি একবার কথা বলো। দাদাও রেডি হয়ে গেছে, চলো এবার আমি রেডি হই। যাও তুমি মামার কাছে যাও। হ্যাঁ, তুমি মামার কাছে আসবে না? যে রেডি হবে সে তার কাছে যাবে সব সময়। চলো আমরা ঠাকুর দেখতে যাব। এদিকে রেডি হয়ে গেছি, আর এই যে পুজো সবকিছু একবার রেডি করে নিয়েছি। তো এবারে তো বেশি কেউ নেই, আমি, দাদা আর রুহি যাচ্ছে, এই ছোট দিদুন যাচ্ছে। দিদুন বাইরেতেই দাঁড়াবে বললো, আমাদের সাথে একটু যাচ্ছে। চলো গিয়ে পুজোটা আগে দিয়ে আসি। খালি পায়ে পুজো দিতে আসে কেমন লাগছে? প্রচন্ড গরম হয়ে গেছে, আর রাস্তাগুলো পুরো তেতে আছে। আগে মাটির রাস্তা ছিল, এখন সব ঢালাইয়ের রাস্তা, একদম গরম পুরো। এইটা চলে এসেছি। আর আজকে বিভৎস ভিড়, মানে একটু আগে যেহেতু সন্ন্যাসীরা গেছিল না, তার জন্য এখানে এখন খুব ভিড় হয়েছিল। এতক্ষণ পর পুজো দেওয়া হয়েছে, আর রুহি তো কেঁদে কেঁদে ওর অবস্থা খারাপ, ও মায়ের কাছে যাবে। আর আজকে ওকে কিছুতেই এখানে নিয়ে যেতে পারিনি, মানে এখানকার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। খুব কষ্ট করে ওখানে থেকে পুজো দিয়ে এসেছি। তাহলে তুমি কাঁদছিলে আমার জন্য? কে ডাকছে দেখো। রুহিকে সবাই নিতে চাইছে, কিন্তু ও আজকে যাবে না। এতক্ষণ কাঁদছিল, আরোই যাবে না এখন। সবাই রুহির ভিডিও দেখে রুহিকে সবাই নিতে চাইছে, কিন্তু সে যাবে না। এতক্ষণ আবার মাকে ছাড়া ছিল, এতক্ষণ তো মানে আরোই যাবে না। মন খারাপ হয়ে গেছে একেবারে। আগের বার তো ওখানে নিয়ে গেছিলাম, কিন্তু এবারে এতটাই প্রচুর ভিড়, যাওয়া যাবে না। আমি গুছোগুছো করে আর কি পুজো দিলাম এবারে। কি খাবে বলো? কোন প্রসাদটা খাবে? তরমুজ? তরমুজ না মিষ্টি? মিষ্টি মিষ্টি।
তার বেলা ঘাড় নাচছে দেখেছো? তবে পুজো কিন্তু খুব ভালোভাবে করে দিল, এটাই মানে ভালো, মানে এত ঠেলা ঠেলি ভিড়, তাও খুব ভালোভাবে পুজো হয়েছে। শোনো মা, এটার জন্যই তো অপেক্ষা করছিল, পুজো দিতে যাবো না, এটার জন্য। চলো রুহিকে একবার ঠাকুর দেখাতে পারি নাকি দেখি, ও প্রচন্ড ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা, ওইখানেতেই গাছদেরকে প্রণাম করছে। আমি চলো একবার চেষ্টা করি, অনেকটা খালি হয়ে গেছে এখন, তাও ভিড় আছে। হ্যাঁ তাও ভিড় আছে, চেষ্টা করি চলো তারা। এসে দেখে দেখছি রুহিকে দেখার জন্য মানে আসছে, মা তাই বলছে রুহির রোজ ভিডিও দেখে। তুমি সবসময় স্কুল যাও, আর আসার সময় কি খাও গো? কি খাও আসার সময়? আখের রস না গো? আজকে বম্মার এখানে আখের রস দেখতে পেয়েছি। এখানে আইসক্রিম তো খাওয়া যাবে না, রুহির ঠান্ডা লেগেছে, আর ওর সামনে আইসক্রিম খাওয়া যাচ্ছে না। তবে এবারে পুজোতে নতুন দেখলাম যে আখের রস, আর ছোটবেলা থেকে আমি কখনো এখানে আখের রস দেখিনি, বাট এবারে ফার্স্ট টাইম দেখলাম। তো ভাবলাম সবাই মিলে কেননা আখের রসই খাওয়া যাক। আর রুহির সেই দেখে স্কুলের কথা মনে পড়ে গেছে, তাই তো? চল, আখের রস এখানে রেডি হচ্ছে। রুহি চলে গেল মামায়ের কাছে, মামার কাছে গিয়ে এখন ওয়েট করছে। রেডি এদিকে, আর রুহিও চলে এসছে ঘুরে ঠিক টাইমে। এত গ্লাস তো একটুখানি টাইম লেগে গেল, আর রুহি ততক্ষণে ঘোরাও হয়ে গেল। দেখো তাহলে আমি তো পেলাম না, আমি নিজেই পাইনি এখনো অবধি। তাহলে রুহি খাবে তো একটা রুহির এখন গ্লাস ধরাচ্ছে। বাবা গ্লাস নিয়ে নিচ্ছে, গ্লাস নিলে হবে না, ওর কাছ থেকে আর গ্লাস নেওয়া যাবে না। তাহলে আচ্ছা দিক, রসটা দিক তারপরে। ও কিন্তু আখের রসটা ভালো খায়, তাই খেয়ে নেবে ঠিক। নাও দিদুন, তুমি সবাইকে একটা একটা করে দিয়ে আসো, যাও। তাহলে এটা তোমার নিজের ভাগটা তাড়াতাড়ি খেয়ে নিলাম, নাহলে পাবো না। দাঁড়া বাবা দাঁড়া, তোরটা ওই যে আচ্ছা আমাকে দাও। ছোট গ্লাস দিচ্ছে, এই যে এইটা হচ্ছে রুহির জন্য স্পেশাল, ঠিক আছে? এটা রুহি স্পেশাল। এই রে যা, মাম্মাম তোমারটা খেয়ে নিয়েছে। একটুখানি খেয়েছি, বেশি না, তুমি পড়ে যাবে ছলাৎ ছলাৎ করে, তার জন্য। কেমন হয়েছে রিভিউ দেবে কিন্তু, ঠিক ঠিক দারুন। আবার কোথায় বেরোচ্ছ? আখের রস তো হয়ে গেল, কোথায় যাচ্ছ আবার? কি গো, এখানে গাড়ি দাঁড়িয়েই আছে, আর রুহি এখান থেকে আর সরছে না, ও এখানেতে চলে এসছে। তুমি কি করছো এখানে? আখের রস খাওয়া হয়ে গেল তো, আবার খাবে? আবার ওটাকেই ফিনিশ করনি? তোমার জন্য বানাচ্ছে? তুমি বলেছো বানাতে আঙ্কেলকে? বলেছো? আচ্ছা, রুহির জন্য নাকি স্পেশাল বানাচ্ছে। চলো কি আর করা যাবে, খাবে তো, পুরোটা খাবে তো। আর ওই গ্লাসটা কি করলে? তোমার ছোট গ্লাসটা কি করলে? মামার কাছে রেখে দিও, আবার আখের রস নিতে এসছে, বলছে আমার জন্য বানাচ্ছে ওটা, আর আমার কাছে এদিকে রেখে দিয়ে গেল। এটা কার? না এটা খাবে না, ওটা আর পছন্দ হচ্ছে না। একটু খাও। তাহলে কোনটা খাবে? কোনটা? গ্লাস দিতে হবে মনে হচ্ছে। বড় গ্লাসে খাবে? এটা আর হবে না ওর। তার সাথে এখন ঝামেলা হচ্ছে। কি হয়েছে? আখের রস খাবে না? আমরা আখ চিবিয়ে খেয়েছি, রস কি খাবো? আমার অনেক দাঁত আছে, আমি চিবিয়ে খেতে পারি। তুমি এখন বুড়ি হয়ে গেছো। এই দেখো, বয়সে বুড়ি হয়েছে। এবার রুহি বকতে এসছে। বকো বকো, বম্মা খাচ্ছে না, বকো। শোনো, এই যে খাও। হ্যাঁ। আমি ভাবছি কেড়ে নেবে না। না না, এইবার দেখো, এবার তো খেতেই হবে। খুব ভালো। তখন ধরে এই নিয়ে ঝামেলা হচ্ছে। আমরা সবাই আখের রস খেয়েছি, দিদুন একটু খেয়ে বাকিটা দিয়ে দিয়েছে, তার জন্য ওখানে আবার আখের রস তৈরি করাচ্ছি। আর রুহি এটা দিয়ে চলে গেছে, বম্মাকে খাইয়েও দিয়েছে। এবার হয়েছে তো একজনের কাছে শায়েস্তা, আমাদের কথা শুনছিল না, সমানে আমাদের সাথে বকে যাচ্ছে। আর রুহি মনে হচ্ছে এদিকে নিজেই আখের রস বানিয়ে নিয়ে আসবে। ও তো ওই দিক থেকে আসতেই পারছে না, আজকে ওখানেই দাঁড়িয়ে আমরা আছে। সারাদিন আখ খেতাম, দিয়ে জিভগুলো সব ছিঁড়ে যেত, মুড়ি ভাত খেতে গিয়ে জাল লাগতো। হ্যাঁ, আমিও আর ছোটবেলাতে ভাত দিদুনের মুড়ি সাথে খেতে গেছি। পারতাম না, আখের রস খেয়ে পেট ভরে যেত। ওটা বম্মার। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক ফিনিশ করে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে রুহি ওদিকে ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে আজকে শুধু ঘোরা আর ঘোরা হচ্ছে। এদিকে আবার ঢাক আসছে, সন্ন্যাসীরা আবার এখান থেকে নাচতে নাচতে যাবে। জানি না সেই আওয়াজে সে আবার উঠবে কিনা, দেখা যাক কি করে। আর আজকে সকাল থেকে অনেক ঘুরেছে তো, তাই ভাবলাম ওকে আর ডাকবো না। এখন এই ঢাকের আওয়াজ শুনে
সে উঠেও যেতে পারে, কাল রাতে যেমন উঠে গেল। আমাদের মহারানী সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে। ঢাক তো এদিকে আসতেই চললো, এই যে আস্তে আস্তে এগোচ্ছে। এখন আর রুহি উঠবে বলে মনে হচ্ছে না, সে আজকে সত্যিই চোর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। রুহি ঘুমাচ্ছে, সেই সুযোগে একটা আইসক্রিমও খেয়ে নিলাম। মানে এসে দেখে আইসক্রিম খাইনি, কাল খেয়েছিলাম একটা লুকিয়ে লুকিয়ে, আজকে আর একটা এতক্ষণে খাওয়ার সুযোগ পাচ্ছি। নাহলে অন্যান্য বছর যে কতগুলো খাওয়া হয়ে যায় এতক্ষণে, তার কোনো ঠিক নেই। এটার দাম কত নিল? 10 টাকা। এটা হচ্ছে কুলফি আইসক্রিম, মানে এখানকার কুলফি আইসক্রিম আর ওখানের অনেক তফাৎ আছে, পুরোপুরি অন্যরকম খেতে একবারে। আগে অনেক ভালো ভালো আইসক্রিম বাজাতো তাই না ছোটবেলাতে, এখন আর সেরকম পাওয়া যায় না, ওই মোটামুটি চলে যাবে আর কি। মায়ের ফ্রেন্ড এসছে, এখানে গল্প চলছে, মানে কত বছর পর তোমাদের দেখা হলো। হ্যাঁ, তো পুজোর সময় এটাই একটা হয়, মানে সবার সাথে সবার আর কি দেখা হয়। বাড়িতে যে কতজন মাকে খবর নিয়ে গেল যে কেমন আছিস, হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর নইলে মাঝে মাঝে সবার যখন কাজ থাকে না বসে বসেও গল্প হয়ে যায়। সন্ন্যাসীরা যখন ঠাকুরতলায় যাচ্ছে তখন রুহির ঘুম ভেঙে গেছে, কিন্তু অনেকটা এগিয়ে গেছিল, তাই আমাকে ওকে নিয়ে এখন ঠাকুরতলাতেই যেতে হচ্ছে। এখনই শেষবারের মতো ঢাক দেখতে পাবে, তাই আমি কি করব, ওকে নিয়ে এখন ঠাকুরতলাতেই যাচ্ছি। ঘুম থেকে উঠে সে কি কান্না, ঠাকুরের পিছন পিছন এখন আমাকে যেতে হবে। এদিকে আরি নাচাতে নাচাতে দেখো যাচ্ছিল, আমরাও তা দেখতে দেখতে যাচ্ছি। সে তো বেশ ভারী আনন্দ পেয়েছে। এবার ওই একবারে পুজো দিতে আসি, তারপরে আর আসা হয় না। কিন্তু এবারে রুহির জন্য আবার বিকাল বেলাতেও আসলাম। গাজনের সবই তো হয়ে গেছে, শুধু এই লাস্ট সময়টুকুই বাকি আছে। 3 বার ফুল পড়ার পর পুজো সম্পন্ন হয়, তো এখন সেটাই হবে। প্রতিবার সবার মুখে মুখে শুনি যে ফুল পড়েছে, এবার বলি হবে, কিন্তু এইবার আমি দেখতে আসলাম রুহিকে নিয়ে। তবে সেরকম কিছুই দেখা যায় না, কারণ সন্ন্যাসীরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে এক মনে প্রার্থনা করে ফুল পড়ার জন্য, আর সবাই আশেপাশে ভিড় করে সেটাই দেখার চেষ্টা করে। আমরা আবার পিছন দিকেই দাঁড়াতে জায়গা পেয়েছি, সেই কারণে আরোই কিছু দেখা যাচ্ছিল না। এদিকে পুজো সম্পন্ন হয়েছে, এবার রুহিকে নিয়ে বাড়ি ফিরব। সকালবেলা টিপ পড়বে বলেছিল, তখন তো এত ভিড় ছিল পড়াতে পারিনি, কিন্তু রুহির মনের ইচ্ছা পূরণ হয়েছে। দেখো এখন একটা টিপ ঠাকুর মশাই ওকে পরিয়ে দিয়েছে। আজকে আমি সবাইকে মাটন রান্না করে খাবো, মা সারাদিন রান্না করেছে, আর এবারে দেখো কেউই আসেনি, নইলে অন্যান্যবার মা মাসিরা মিলেই আর কি এই রান্নার কাজটা পুরোটা সামলে নেয়। এবারে খুব অল্প মাংস রান্না হবে, তাই ভাবলাম চলো এবারে আমি একটু করি। মা রুহিকে নিয়ে গেছে ঘুরতে, আর সে তো মানে ঘরে থাকছেই না, হয় দিদুনের সাথে নয় মায়ের সাথে, সবসময় ঘুরে বেড়াচ্ছে। একবার এই মাত্র দাদা নিয়ে ঘুরে আসলো, এই জাস্ট আসলো, আবার মায়ের সাথে বেরিয়ে গেছে। তো রুহিও ঘরে থাকছে না, তাই ভাবলাম চলো ফাঁকাই আমি আছি, রান্নাটা আমি তাহলে করি। মাটন আমি খুব একটা রান্না করি না, বাট একবার করেছিলাম, ভালোই করেছিলাম। আজকে সেকেন্ড টাইম এটা মাটন রান্না করছি, আশা করছি ভালো হবে, দেখা যাক এখন কি হয়। এখন এদিকে পেঁয়াজ কষাচ্ছি, ওইদিকে পেঁয়াজ কষানো চলছে, আর এই হচ্ছে মাটন। আমি একটু ভালো করে মাখিয়ে রেখেছি সব মশলা দিয়ে, যেন নরম হয়ে যায়। আর একটু লেবু দিয়েছি, লেবু রস, এখানে ভিনিগার আর পেলাম না, তাই একটু লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আশা করছি নরম নরমই বেশ। আগে বলা হলে তাহলে ভিনিগার আসতো। হ্যাঁ, দাদা তাহলে নিয়ে আসতো, আমি একদম ভুলে গেছি। এবার আগে কি হতো, দাদু সব গুছিয়ে বাজারটা করে রাখতো, দাদুকে ফোন করতাম এটা এটা কিনে রাখবে, এগুলো লাগবেই, কিন্তু এইবারে আর সেটা নেই। এবারে যা যা করতে হচ্ছে সব নিজেদেরকেই করতে হচ্ছে, সব গুছিয়ে। দাদা তো একবার বাজার গেছে, আর তারপরে ওকে বাজার পাঠিয়েছি, কিন্তু কাছাকাছি পাওয়া যায়নি, তাই বললাম থাক ছেড়ে দে, লেবুর রস দিয়ে দিই। আর এবারে তো দেখো কেউই নেই, মানে বিচার করার কেউ নেই, আর সব ভালোই হবে, সব ভালোই হবে আশা করছি। দেখা যাক, এখন অলরেডি 8টা বেজে গেছে, একটু লেটই হয়ে গেল। না না, একদম পুরো পারফেক্ট টাইম সবকিছুর। তাও বৃষ্টি নেমেছিল বলে একটু ভয় লাগছিল, কিন্তু বৃষ্টিটা আজকে বেশি ভোগালো না, ওই খানিকক্ষণ হয়ে বন্ধ হয়ে গেছে। মাটনটা হবে, আর রাতে কোনো রান্না নেই, বাদ বাকি তো সব দুপুরে হয়েই আছে, জাস্ট মাটনটা করবো, তাহলেই হয়ে যাবে। চলো, মশলাটা দিকে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিই মাটনটা। সবার ডিমান্ড হচ্ছে কষা মাংস খাবো, হ্যাঁ মানে আমাদের ঝোলের থেকেও বেশি কষা মাংস খেতে পছন্দ করে। না আগে তো এই তো হতে হতেই কষা মাংস একটু তো খাওয়া হবেই, খাওয়া হবেই, তারপরে তো ঝোল খাওয়া হবে, দেখবি গরম লেগে যাবে। কালারটা কিন্তু হেভি হয় আসছে মনে হচ্ছে, আর গন্ধটা তো আমি পাচ্ছি, খুব সুন্দর ছাড়ছেই। গরম মশলা দিয়েছি, হ্যাঁ মশলা কষানোর গন্ধতেই একদম ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। আর ফার্স্টে ফোড়নে দিয়েছি গরম মশলা আর তেজপাতা, সেটার গন্ধটা খুব ভালো বেরিয়েছিল।
ও দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আজকে রুহির জন্য মাটন হবে, সে এটা দেখেই বলেছে আমাকে আমি খাবো, মানে বিরিয়ানি চাল থাকলে ওকে আমি বিরিয়ানি বানিয়ে দিতাম, কিন্তু সেটা নেই, মাটন ওকে বানিয়ে দিতে হবে এখন। তাই ওর জন্য একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এই কুকারেতে একটু বসিয়ে দেবো ওর জন্য। সব পেঁয়াজ, এই যে পেঁয়াজ ভাজা রেখেছি, এখানে আদা রসুন আর তাহলে এটা রুহির মাটন? হ্যাঁ এটা রুহির মাটন, রুহির জন্য আজকে স্পেশাল মাটন হচ্ছে। আমাদের মাটন কড়াইয়ে হচ্ছে, আর রুহির মাটন তাহলে কিসে হবে? প্রেসার কুকারে? প্রেসার কুকার হবে, কারণ নরম করতে হবে রুহিরটা আরো। হ্যাঁ দেখা যাচ্ছে খায় নাকি, নিজের মুখ ফুটে যখন বলেছে একটু বানিয়ে দিই, খেলে খাবে, নাহলে রাখা থাকলে আমরা খেয়ে নেবো তখন। আর আমি তো অপেক্ষা করছি কষা মাংস খাওয়ার জন্য। চলো হয়ে যাবে তাড়াতাড়ি, আজকে ওই যে বললাম লেট হয়ে গেছে, নাহলে সন্ধ্যাবেলা অন্যান্য বছর কষা মাংস খাওয়া হয়ে যায় মুড়ির সাথে, তারপরে রাতের বেলা ভাতের সাথে হয়। তো এবার দুজন স্পেশাল শেফ চলে এসেছে। এই রে কি হলো রে? সিটি পড়ে গেল রে। এতক্ষণ তো দেখছিলে মানে যে প্রত্যেকদিন রান্না করে তাকে, এখন দেখতে পাচ্ছ তো এই রে সিটি পড়ছে, রুহি ভয় পেয়ে যাচ্ছে। না এটা কমিয়ে দি, এখানে তো তোমার মাটনটা হচ্ছে রান্না। বলে ভালো মাটন কি করে হবে আমরা যদি না হাত লাগাই? হ্যাঁ তাই তো, তোমাদেরকে তো হাত লাগাতেই হবে। এ বাবা রে, তা রুহি কোথায় ছিল এতক্ষণ? কার কাছে? গরুর কাছে। গরুর কাছে বেঁধে দিয়ে আসি, চলো তোমাকে। চলো দেখি মাটনটা, তুমি খাবে নাকি মাটনটা? এই যে এখন রান্না চলছে, আর দাদাও একবার হাত লাগিয়েই দিল, আর রুহি বলছে কি যে আমি মাটন রান্না হচ্ছে একবার দেখে আসি। কালারটা কত সুন্দর। এই দাদা অনেকক্ষণ আগে হাত লাগিয়েছে। একবার হাত লাগিয়েছিল, আমি বললাম তুই ওই দিকটা নাড়া, আমি এইখানটাতে রুহিরটা বসাই। তাহলে রুহিও শেষমেশ রান্নাতে যোগদান করলো। স্মেলটা কেমন এসছে? স্মেলটা কেমন এসছে গো? ভালো এসছে স্মেলটা, ভালো। ওয়াও এসছে না? খেতে ইচ্ছে করছে না? আমার তো খিদে পেয়ে গেল বাবা রে, কি খিদে পেয়েছে আমাদের। আর একটুখানি ওয়েট করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ আর একটুখানি ওয়েট করলে হয়ে যাবে। আমিও খাবো, সবাই মিলে খাবো। হ্যাঁ সবাই মিলে, রুহিরটাও এখনই হয়ে যাবে। মাটন এদিকে কষানো হয়ে গেছে, আর মানে দেখানোর আগে খাওয়া স্টার্টও হয়ে গেছে। আমি 2 পিস খেয়েও নিয়েছি, 2 পিস কি 4 পিস হয়ে গেছে সবার মোটামুটি। আর এখান থেকে রুহিও একটু খেয়েছে, হ্যাঁ মানে ভুলবশত খেয়ে নিয়েছে, বলছে এটাতে ঝাল নেই, দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে যখন আবার দিতে যাচ্ছে তখন বলছে ঝাল। তো এখন আবার মানে তোরা হচ্ছে, খাওয়া হবে এখনো। কষা মাংসটাই যেহেতু সবাই বেশি ভালোবাসে, দেখো কড়াই পুরো ফাঁকা কষা মাংস খেতে খেতে। লোকও তো আর দেখ কারা খাচ্ছে মাত্র। আর এবার জল দিয়ে দেবো, তার জন্য তুলে নিলাম একটু বেশি করে। চলো এবার জল দিয়ে দিই। আর নিবি না তো? দেখ ঠিক করে, দাঁড়া একটু দেখে নি তারপর। আর টাইম নেই, এবার লেগে যাচ্ছে পুরো। তুলে নিয়েছি, এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর পাবি না। আর দরকার, ঠিক আছে। না না এবার ঝোলই খাবো। কি অবস্থা বলো, কষা মাংস নিয়ে কারাকারি। তাহলে এবার জল দিয়ে দিই, এবার আরামসে সেদ্ধ হোক, আর আমরা ততক্ষণ কষা মাংস খাই। রিভিউটা তো দে যে কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে। ভালো না খারাপ সেটা বলে দে শুধু। ভালো আছে? কষানোর সময় বুঝতে পেরেছিলাম হেভি গন্ধ যাচ্ছিল। হ্যাঁ তাহলে ঠিকই আছে। তো এখন খাওয়া চলছে, এরপর আরেকবার হবে। আর হবে না, জল দিয়ে দিয়েছি, এবার ঝোল খাবি। ঝোল খাবো, ঝোল খাবো তখন। রুহির মাটন তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, কিন্তু সে এখন ভাত খেতে বসেছে। কেন? তুমি নিজে নিজে খাবে? পাতা, এটা পাতা। দেখো তো খেয়ে টেস্ট কেমন হয়েছে। কেমন হয়েছে রুহির মাটনটা? কেমন হয়েছে? ঝাল ঝাল না ঝাল ছাড়া, কোনটা ঠিক করে বলো, ভালো ভালো রিভিউ দেবে। দারুণ টেস্টি হচ্ছে, একটুও ঝাল নেই। আবার দেখো মাংসগুলো কি নরম, দেখো চিনা মাটনটা পুরো নরম। খাওয়ানোও একটা টাস্ক, এখন এবার খায় নাকি। ভালো লাগবে আজকে, দারুণ হয়েছে ওর মাটনটা। সমস্ত মশলা টশলা দিয়েই বানিয়েছি তো, আর একদমই ঝাল নেই। এখন দেখা যাচ্ছে কি করে, ঝোল খাচ্ছে এদিকে মাটন খাচ্ছে না, এটা কেমন করে হয়? ওটা তুলে দে, একটু তুলে খাইয়ে দে, তাহলে তো বুঝতে পারবে। দেখবি হেভি টেস্টি হয়েছে বাবা রে। দেখে খেয়ে দেখো। এ মামাই খাবে, মামাই খাবে। তাহলে আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে। দেখছো ঝোল খাচ্ছে মাটন, আমাকে দিয়ে দে। এইসব করলে হয় না, কিন্তু মাটন খেতে হবে তো। কম মাসি করছো, মাটন খাচ্ছে এটাইও। হ্যালো, কেমন হয়েছে টেস্টটা বলো তুমি? ভালোই লেগেছে, ওর জন্য খেয়ে যাচ্ছে। খাও তাহলে খাও।